নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন সন্তোষ ট্রফি দলের বাংলার কোচ এবারে সঞ্জয় সেন। আজকে চূড়ান্ত দল হয়ে গেল, 22 জনকে বেছে নিয়েছেন সঞ্জয় দা। 18 তারিখ ডিব্রুগড় যাচ্ছে বাংলা, এই মাত্র আমাদের জানালেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। আমরাও প্রচন্ড আশাবাদী এবং তাকিয়ে আছি এই টুর্নামেন্টের জন্য। সঞ্জয় দা, টিমটা একটু কিরকম হয়েছে? আমি রবি হাসদা এবং নরহরি শ্রেষ্ঠা, গতবারের দুই স্ট্রাইকার কিন্তু দলে আছে, আমাকে সচিব জানালেন। আর টিমটা নিয়ে তুমি কি বলবে সঞ্জয় দা? দেখো, টিমটা নিয়ে আমরা যেহেতু একটা এই 5 তারিখ থেকে টুর্নামেন্টটা পেছিয়ে গেছে, আমাদের কিছুটা হলেও হয়তো সুবিধা হয়েছে, কারণ আরো ভালোভাবে অনেকগুলো ছেলেকে দেখে নিতে পেরেছি। কারণ কম্পিটিশনটা ট্রিমেন্ডাস ছিল, কিছু কিছু জায়গায় এমন একটা কম্পিটিশন ছিল, মানে হয়তো 19-20 বাদ গেলে খারাপ তো লাগেই, স্বাভাবিক। কিন্তু 22-এর জায়গায় তো আমরা 23 নিয়ে যেতে পারবো না, এবং যে বাদ যাবে তার তো খারাপ লাগবেই, স্বাভাবিক কথা। কিন্তু আমাদের মানে চোখে মনে হয়েছে এই মুহূর্তে তারা ভালো, তাই জন্য তারা মানে সিলেক্টেড হয়েছে। এর মানে যারা বাদ গেছে তারা খারাপ এরম নয়। অনেকের চোখে যেটা ভালো আমাদের চোখে সেটা খারাপ, আবার আমাদের চোখে যেটা খারাপ অনেকের চোখে ভালো, এরম হতেই পারে। তো মতের মিল হতেই পারে, কিন্তু আমাদের অনেক মানে চিন্তা ভাবনা করে আজকে চিন্তা করতে হয়েছে। সঞ্জয় সেনের দল চয়ন নিয়ে মানে কোনো প্রশ্ন উঠবে না বলেই আমি আশা করি। দেখো সেটার কথা বলছি না, না আমি সেটা বলছি না। দেখো, এই বাদ গেলে খারাপ তো লাগেই, ছেলেদের কথা, ছেলেদের দৃষ্টিভঙ্গি দিয়ে আমি বলছি। যে ছেলে, আমি ওদেরকে এইবার লাইনটা বলতাম, দেখো তোমরা এতদিন ধরে পরিশ্রম করছো, বাড়িতে আসছো, কেউ না কেউ তো বাদ পড়বে, কিছু তো করার নেই। তো যাই হোক, আমরা চেষ্টা করেছি। এবার আরো 4 দিন এখানে প্র্যাকটিস করব, এবং আমাদের যে ভুল ত্রুটি খুঁটিনাটি যেগুলো করার, যেগুলো সম্ভব যতটা কম নিজেদেরকে ভালো করা যায়, এই কদিনে করার চেষ্টা করব। এই আর কি। আর আমরা ম্যাচ খেলবো না, না আর খেলবো না, আর কোনো চান্সই নেই। কারণ 7 দিন বাদে টুর্নামেন্টের মেন খেলা। হ্যাঁ, আমি যখন খেলছিলাম ভয় লাগছিল, কিছু কিছু ক্ষেত্রে যদি ইনজুরি হয়ে যায়, এরকম একটা তো আশঙ্কা থাকে না। কারণ সবাই তো সিরিয়াসলি খেলে, ইস্ট বেঙ্গলের মতো একটা হেভি টিমের সাথে খেলছে, নিজেদেরকে তুলে ধরার একটা চেষ্টা থাকে। হ্যাঁ, যাই হোক, ইনজুরি হয়নি কারণ, সেটা একটা। কিন্তু আর আমরা ম্যাচ খেলবো না। আমরা 5টা ম্যাচ খেলেছি, যতটা পেরেছি ছেলেদেরকে দেখে নেওয়ার চেষ্টা করেছি। সঞ্জয় দা, গতবারের 6 জন রইল দলে শেষ পর্যন্ত? হ্যাঁ, সরি, গতবারের যে সন্তোষ ট্রফি জয়ী দলের কজন রইল? বলতে চাকু মান্ডি, জুয়েল আহমেদ, মদন মান্ডি, বিক্রম প্রধান, আর 2 জন, মানে রবি আর নর, 6 জন। এবং সব থেকে যেটা আমার ভালো লেগেছে যে নর আর রবি পরে আমাদেরকে জানিয়েছে, ওরা লিস্টে ছিল কিন্তু ওরা যেহেতু অন্য জায়গায় খেলছিল, কিন্তু ওরা নিজেরাই বলেছে যে আমরা খেলতে চাই। এবার যেহেতু যারা গোলের মধ্যে আছে, যেরকম রবি, যে বেঙ্গল প্রো লিগেও আপাতত হাই স্কোরার হিসেবে আছে, তো তারা যদি খেলতে চায়, রবি কিন্তু অনেকটা স্যাক্রিফাইস করলো বাংলার সন্তোষ ট্রফি খেলার জন্য। নিশ্চয়ই এটাই বলছি। এবার হ্যাঁ, আর আমি তো তাকে না, যে যদি ইন্টেন্সিটি দেখায় যে আমি খেলতে চাই বাংলা দলের হয়ে, এটা তো সচরাচর দেখা যায় না। তো এটা তো একটা ভালো দিক না, সে উদ্বুদ্ধ করবে অন্যান্য বাকি ছেলে যারা নতুন খেলছে। সঞ্জয় দা, গোলকিপার বোধহয় 3 জনই নতুন? না, 2 জন। আর একটা কথা যেটা বলছিলাম, যে টিমটা বলার আমার কাজ না, দল হিসেবে আপনি কি সকলকেই নিশ্চয়ই গুরুত্ব দেন? না, আলাদা করে না। দেখো, যেটা হলো, আমরা নাগাল্যান্ড যে দলটা গত বছর খেলেনি, তামিলনাড়ু গত বছর খেলেনি, যারা আমাদের গ্রুপে আছে বলছি। হ্যাঁ, তো এইসব দলগুলো, তো উত্তরাখণ্ড খেলেনি। তো গত বছর থেকে যে 12টা দলের মধ্যে 5টা দল বাদ দিয়ে সবকটা নতুন দল। তো মানে আননোন অপোনেন্ট সবসময় এটা। এবার আমরা প্রথম অপোনেন্ট যেটা নাগাল্যান্ড মণিপুর মিজোরামের মতো দলকে হারিয়ে দিয়ে এসছে। মণিপুর মিজোরাম যারা ভারতবর্ষে ফুটবলের সাপ্লাই লাইন, তাদেরকে হারিয়ে আজকে নাগাল্যান্ড এসছে, এবং আমাদের প্রথম ম্যাচ। তো প্রথম ম্যাচটা সবসময় কঠিন হবেই, এবং আননোন, আমরা জানি না, চিনি না। তারপরে তো প্রত্যেকের খেলা প্রত্যেকে দেখতে পারবে, তখন অনেক বেশি ক্যালকুলেশন করতে হবে। তো সুতরাং প্রথম ম্যাচটা আমাদের নিশ্চয়ই ভাবনা চিন্তা আছে, এবং আমরা যেহেতু আরো 4 দিন করব, ওখানে গিয়ে 2 দিন আরো প্র্যাকটিস করব, আমরা নিশ্চয়ই আলোচনা করব, আমাদের নিজেদেরকে তৈরি করার চেষ্টা করব। কিন্তু আমি বলছি, আমি গত বছরও বলেছিলাম, উড়িষ্যা টিম কামিং 5 ইয়ার্সে যে কোনো টিমকে হারাবার মতো ক্ষমতার, মানে সেইভাবে তারা উঠে আসছে। এবং এবছর উড়িষ্যা খুব ভালো ফুটবল খেলেছে। গত বছর খেলেছিল, আমাদের গ্রুপে ছিল, এবার অন্য গ্রুপে আছে, উল্টো গ্রুপে আছে।
তাই বলছি, যারা মনে করে রাজস্থান, উড়িষ্যা, উত্তরাখণ্ড এদেরকে আবার কি টিম, এদেরকে হারাতে কোনো সমস্যাই নয়, সেটা কিন্তু হবার নয়। ভারতীয় ফুটবলে অনেক বেশি এটা ছড়িয়ে গেছে কিন্তু, আর ওই কয়েকটা মানে রাজ্য বলে না। হ্যাঁ, কয়েকটা আরে জিনিস আছে। গোয়ার পাঞ্জাব, না, কেরল, না গোয়া, নিশ্চয়ই বাংলা, আরে এগুলো এই ধারণার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। গোয়া গত 3 বছর ধরে কোয়ালিফাই করতে করতে পারছে না, কর্ণাটক কোয়ালিফাই করতে পারছে না। তো এইগুলো তো ভাবার ব্যাপার আছে যে অন্যান্য রাজ্য কতটা উন্নতি নিজেদেরকে তুলে ধরার জন্য চেষ্টা করছে। তো অনেক স্টাফ মনে হয় যে বাইরে থেকে একদম এদেরকে সঠিক হারাতে কথা পারলো বলেছেন। না। দেখা যাক, এখন দেখা যাক, আমাদের লক্ষ্য তো থাকবে নিশ্চয়ই। শুভেচ্ছা রইল সঞ্জয় দা। থ্যাংক ইউ ভাই, সন্তুষ্ট। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। ওকে।